সঙ্গে সঙ্গে অভিশাপ দিল, আজকে আমি যেমন পুত্র হারা হয়ে উন্মাদ বা পাগলের প্রায়, তদ্রূপ আমি অভিশাপ দিলাম তোমারও একদিন এরকম অবস্থা হবে, তোমারও পুত্র হারা হয়ে তুমি একদিন আমার মতো কাঁদবে। হো 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 করে দশরথে হেসে উঠে বলল, আমার তো পুত্রই নেই। একটা চরু ফল দিল, নিয়ে যাও, এই ফলটা দিয়ে যজ্ঞ কর। যজ্ঞ করবে কাকে দিয়ে? বিভাণ্ডক মুনির পুত্র হচ্ছে ঋষ্যশৃঙ্গ মুনি। সেই ঋষ্যশৃঙ্গ মুনি জামাই হলো কি করে? দশরথের কোনো পুত্র কন্যা ছিল না, লোমপাদ ঋষির একটা কন্যা তাকে দত্তক নিয়েছিল, মেয়েটার নাম শান্তা। বললে এই জীবনে তো পুত্র আমি পাবো না, তো তোমাদের মেয়েটাকে দাও, আমি নিজের মেয়ের মতো মানুষ করবো। ওই শান্তা নয় মেয়েটাকে মানুষ করার পর ওই মেয়েটার বিবাহ দিয়েছিল ঋষ্যশৃঙ্গ মুনির সঙ্গে। সেই সম্পর্কে ঋষ্যশৃঙ্গ মুনি হচ্ছে দশরথের জামাই। তাহলে দশরথের যদি জামাই হয় তাহলে দশরথের অর্ধাঙ্গিনী সে হবে শাশুড়ি, আর এটা হবে জামাই নাকি বলছে। এখানে ব্যঙ্গ করে বলে গেল যে ভাগ্যে জামাই ঘরে এলো তাই শাশুড়ির ছেলে কিছু একটা হইল। আচ্ছা আপনারা বিচারক, কথাটা একটু বিচার করে দেখুন তো। ভাগ্যে জামাই হয়ে ঘরে এলো, জামাই হয়ে ঘরে এলো, জামাই হয়ে ভাগ্যে ঘরে এলো, তাই তো শাশুড়ির ছেলের মতো সম্পর্কটা তৈরি হলো। একটু বিচার করুন মনে মনে। আমি যে ছেলেটার হাতে মেয়েকে দিলাম সে হলো জামাই, তাই তো? আর জামাই হয়ে যখনই আমার ঘরে আসলো সম্পর্কে সে আমার ছেলের মতো, আমি হলাম তার মতো। কথাটা খারাপ কি? কেউ যদি খারাপ অর্থে গ্রহণ করে অপরাধ হবে। তাই বলে গেলেন ভাগ্যে জামাই ঘরে এলো তাই শাশুড়ি, তার কারণ কথাটা তা নয়। ঋষ্যশৃঙ্গ মুনি যজ্ঞটা করেছিলেন চরু ফল। সেই চরু ফলটা দুই ভাগে ভাগ করা হলো, অর্ধেকটা কৌশল্য পেল, অর্ধেকটা কৈকেয়ী পেল। সুমিত্রা বলেছিল, দিদি আমি কি সন্তান জননী হতে পারবো না? তখনই দুজন অর্ধ অর্ধ অংশের থেকে কিয়দংশ করে কৌশল্য দিল, কৈকেয়ী দিল। একুলে দুটো ভাগ হলো সুমিত্রার, তো সুমিত্রার দুই ভাগ থেকে জন্মগ্রহণ করলো লক্ষণ আর শত্রুঘ্ন। কৌশল্যার নাম, কৈকেয়ীর ফলন। তো বলছে বৃহদ্রথ রাজার একটা পুত্র জরা রাক্ষসী তাকে পেয়েছিল অর্ধ অর্ধ, তার থেকে যেমন একত্রিত করলো একটা গোটা সন্তান হলো। আরে অর্ধেকটা পাওয়ার পর এর গোটা গোটা হয় কি করে? রাবণ তোমাকে এই মাত্র বুঝিয়ে গেলাম, রাম জগতে জগদীশ্বর, তিনার কৃপা, তিনার ইচ্ছা। আমি আবারও বলছি, তুমি জেনে রেখো, রাম কারোর ঔরসের জন্ম নয়, রাম কারোর গর্ভে জন্মগ্রহণ করে না। নারায়ণ অজনী সম্ভবা, রাম অজনী সম্ভবা, কৃষ্ণ অজনী সম্ভবা, গৌরাঙ্গ মহাপ্রভু অজনী সম্ভবা। কথাগুলো বিচার করে নিও। এর নাম শাস্ত্র, শাসন যুক্ত অস্ত্র, তাহাই অপর নাম শাস্ত্র, যাতে শাসন আছে, সেই তো শাস্ত্র। তাহলে এবার বলো, রামের বাবা কি দশরথ? তা তো নয়। তাহলে এসেছি দশরথের মনোবাঞ্ছা পূর্ণ করবার জন্য। তুমি জিজ্ঞাসা করছো গোটা গোটা হলো কেন, এবং একই চরুর থেকে চার রকমের রং, এটা কেমন করে হয়? রাবণ তুমি বুঝবা কি করে? তুমি তো বুঝতে পারবে না, তোমার বুঝার তো সেই ক্ষমতা নেই। তোমার মায়ের নামটা নিকষা, নিকষা। আবার মহাদেব বললেন না, নিকষা গর্ভে এই রাবণের জন্ম হয়নি। রাবণের মায়ের নাম হচ্ছে পুষ্পৎকটা, বিভীষণের মায়ের নাম হচ্ছে মালিনী, কুম্ভকর্ণের মায়ের নাম হচ্ছে লাকা।
তিন গর্ভে তিনটে সন্তান, পিতা বিশ্ব বৈশ্যবর্ণ। কিন্তু এক কথা বলছি, নিকষা। নিকষা শব্দের অর্থ অন্য কিছু নয়, যাহা কষে রাখা যায় না, কষার মাঝখানে যে থাকে না, কষার ভিতরে রাখতে চেষ্টা করলেও তাকে রাখা যায় না, তারই অপর নাম হচ্ছে নিকষা। রাবণ, একটা কথা তুমি রেখো, এই রাম সম্বন্ধে তুমি যদি বিচার বিবেচনা করো, তাহলে রামটা কে? এক অংশে চারটে অংশ, চারটে ভাগ। তো একটা আলুকে চার ভাগ করলে তো সমান সমান হবে, তাহলে একটা পূর্ণ একটা অপূর্ণ এটা হয় কি করে তুমি জানো না? তুমি জানো না? এক কথায় গুপ্ত রামায়ণ প্রকাশ করে গিয়েছেন, রাম হচ্ছে রমণের কর্তা, সীতা হচ্ছে শক্তি, হনুমান ভক্তি, রাবণ কাম, লঙ্কা হচ্ছে কামের স্থান। জেনে রেখো, এই রামকে সেই শক্তি অর্জন করার পর যদি কেউ ধরে রাখতে পারে, তাহলে তার জনম ধন্য, করম ধন্য। ধরে রাখবে কি করে? আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তাজে, আর সব মরে অকালে। সেই কর্ম করে লোক, নাহি জানে ভক্তি যোগ, যোগ হইলে না হয় বিয়োগ, বিয়োগ হইলে করুণা যায়। নীতি নীতি মরে জীব জম ঘরে যায়, গোবিন্দ ভজনের পথ খুঁজে নাই। তুমি বুঝবে কি করে আমার খবর? তুমি জানো না, যার জন্য বলছি যে অগাধ জল সঞ্চারী ভিখারী নচরহিত গণ্ডস জলমাত্র সপরিভর। তুমি একটা সামান্য জলের পুঁটি মাছ হয়ে বড় বড় অহংকারের কথা বলছো। তুমি জানো না রাম কথার বিশাল পেছনে সুর পচারের ভাবে হই, যাতে হবে আমাদের কবির বল আর একবার ভক্তবৃন্দে প্রেমানন্দে মগ্ন হরি হরি। কীর্তন গান দেন, বাউল গান দেন, দেন কেন? কিছু পাবার জন্য, কিছু পাবার প্রয়াসী হয়ে দিতে হবে। তাহলে কিছু দিতে হবে, কিছু না দিলে জাগরণ হবে কি করে? এই জনজাগরণ একমাত্র দায়িত্ব আমাদের। আর এলো কেন ফুটালি গো তোমার ওই বাঁশি বাগানে, বাঁশি বাগানে লাল গোলাপের ফুল।
রাবণ, যেখানে লাল রঙের গোলাপটা শোভাবর্ধন করে সেইখানে ফোটানোটা উচিত ছিল। তোমার বাগানটা তো বাঁশ বাগান। হ্যাঁ, তার জন্য বলছি, কেন ফোটালে গো বাঁশ বাগানে লাল গোলাপ? ও যার সৌরভে প্রাণ প্রাণে আকুল করে, ও যার সৌরভে প্রাণ আকুল করে, কৌরবে অতুল দেখতে দেখতে বয়সটা অনেক হলো, তাহলে আর একটু ঘোরাটা প্রায় ৭৩ চলছে, আবার কত ঘুরবে? ওরে ওই সাগরের ওই অতল তলে ঝিনুকেতে মতি মেলে, সাগরের অতল তলে ঝিনুকেতে মতি মেলে, সাগরের ওই অতল তলে ঝিনুকেতে মতি মেলে, সাগরের অতল তলে ঝিনুকেতে মতি মেলে। ওরে রসিক একটু পুরি না হলে, রসিক একটু পুরি না হলে তুলতে যাবো ভুল। ওরে তুলতে রাবণ, একটু ভেবে চিনতে কথা বলো। রাতে ফোটে হাঁচড়া হানা, দিনের বেলায় কই মেলে না। রাতে ফোটে হাঁচড়া হানা, দিনের বেলায় কই মেলে না। ওরে চিন্তা করে রসিক জোলা, চিন্তা করে রসিক জোলা, পাই না তাহার কুল। রাবণ, উচ্চাসনে বসে যারা ছোট ছোট বাবা, উচ্চাসনে বসে যারা গো উচ্চ কর্ম করতে চায়, পরিবার ছেলে সব হবে না, উচ্চ মানবতা চায়। পরিবেশে বুঝতে পারে লোক সমাজের তুচ্ছতা, কিন্তু গভূতিতে নারে হৃদয়ের উচ্চতা। বহুমতের আসন্ন লোভী, বংশগতির অভাবে অনেক ছেলে বাচ্চা হলেও ন্যাকড়া কুড়াই স্বভাবে। কাক যদি যাই পক্ষী দলে কণ্ঠ সরছে পাবে না,
কোকিল খাবে গাছের ফল, এ বেটা ময়লা ছাড়া খাবে না। শকুন ধরে ময়ূর পাখায়, যতই সাজাও আগারে, বেটাকে ছেড়ে দিলেই উঠতে গিয়ে লক্ষ্য রাখবে ভাগারে।